আগে থেকে ওর সাথে পরিচয় এবং সম্পর্ক। আমরা যখন ক্যাম্পাসে বিভিন্ন ইস্যুতে ছাত্র নির্যাতন থেকে শুরু করে স্টুডেন্ট অ্যাক্টিভিজম করতাম, সাম্য সহ ওদের ব্যাচের ওরা তখন প্রথম বর্ষে ছিল, আমরা দ্বিতীয় বর্ষে, ওরা সবসময় আসতো এবং প্রতিবাদী অবস্থানে থাকতো। তো সেই জায়গা থেকে এরকম একজন প্রতিবাদী ছেলেকে আমরা হারালাম। এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। সাম্যের আত্মার মাগফিরাত কামনা করছি। অ্যাড্রেস করাটা এটা আমাদের আরও আগেই অ্যাড্রেস করা জরুরি ছিল। এই দীর্ঘদিন ধরে এই যে সোহরাওয়ার্দী উদ্যানের অব্যবস্থাপনা এবং সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে যেই মাদক ব্যবসা, অপরাধ চক্র, নানা ধরনের, এগুলোকে অ্যাড্রেস করাটা খুবই জরুরি হয়ে পড়েছিল। সাম্য আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে যে এটা আমাদের আসলে করণীয়গুলো কী কী। আপনারা জানেন যে রাজনৈতিক সমাবেশ, সভা সমাবেশ থেকে শুরু করে অনেক ধরনের মাল্টিপারপাজ এটা ইউজ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই কেন্দ্রিক যত ধরনের অপরাধ সংগঠিত হয় তার 70-80%-এরই লিঙ্ক আছে সোহরাওয়ার্দী উদ্যানের সাথে। এটা আমরা এর আগেও প্রলয় গ্যাং থেকে শুরু করে নানা ইস্যুতে আমরা দেখেছি। তো এই জায়গা থেকে এবার আমরা একটা স্থায়ী সমাধান করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে, এখানে আজকের মিটিংয়ে লোকাল গভর্নমেন্ট ছিল, যেহেতু এটা সিটি কর্পোরেশনের আওতার মধ্যে পড়ে, এবং লোকাল গভর্নমেন্টের উপদেষ্টা হিসেবে আমি ছিলাম, আমাদের মাননীয় ভিসি মহোদয় ছিলেন, প্রো ভিসি দুইজন, এবং আমাদের ট্রেজারার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সবাই ছিলেন। এখানে আমাদের পিডব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ছিলেন, তারপরে ডিএমপির এডিশনাল কমিশনার ছিলেন, এবং মোটামুটি সংশ্লিষ্ট সকলেই এখানে উপস্থিত ছিলেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।